পুলিশের তোষণে পিষে গেল হিন্দু বিশ্বাস, ফুটপাতে ঠাঁই পেল বিদ্যার দেবী সরস্বতী। ভিডিওটি পুরোপুরি দেখুন। ওখানে বলা হলো তো ওখানে বড় হলো তখন পরিষ্কার করতে দেবো যাও না, কথা বলো না। যারা আছে কথা বলো। কি আছে সেখানে হবে না পুজো পড়ার মানে কি স্কুলের মধ্যে সরস্বতী পুজো হবে না? সমস্যাটা বিষয় স্কুলের বাইরেই তো হচ্ছে। তোর সাথে আমি কোনো কথা বলবো না। আমি এখানে নগরের সংযোগে পড়ি তোমার সাথে কথা হয় যা বলো বলে দিই। যেটা কথা হলো, স্কুল কর্তৃপক্ষ আপত্তি আছে। স্কুলে যারা স্টুডেন্ট তারা তো করতেছে না, স্টুডেন্টরা তো তোমার হিন্দু তো মাইনরিটি স্টুডেন্ট, হিন্দু ছাত্র 20%, 80% হলো মুসলিম ছাত্র। এবার ম্যাডামকে আমরা বলার পরে মনে হয় মোস্ট প্রবাবলি স্কুলের মিটিং করেছি, বোর্ড মিটিং ন্যাচারালি যেটা হয়, হিন্দু ছাত্র সংখ্যায় অনেক কম, তাদের মাইনরিটি তারা সিদ্ধান্ত পাস করতে পারেন। তার জন্য ওনাদেরকে নোটিশ করেছে যে স্কুল কর্তৃপক্ষ স্কুলের ভেতরে পুজো অ্যালাউ করবে, যেহেতু মুসলিম সংখ্যা থেকে। তখন বাধ্য হয়ে আমরা সব কিছু যেমন ফুটপাতে নামিয়ে ফুটপাতে করবো, এটা আমার চলো। তাহলে ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই বলতে হিন্দুরাই সবসময় কোঅপারেট করবে, তাই তো? ঠিক আছে দেখুন আজ মিডিয়া দেখুন, মা সরস্বতী আজকে ফুটপাতে নামছে পশ্চিমবঙ্গে। আজকে স্কুলের আজকে মা সরস্বতী, সনাতনীরা যদি এরপরেও না জাগে আমাদের আর কিছু বলার নেই। আজকে মা সরস্বতীকে হিন্দুরা মাইনরিটি বলে এখানে সরস্বতী পুজো হবে না, করতে দেওয়া হলো না। এই ঠাকুর এখন স্কুল থেকে বের করে নিয়ে আমরা যাচ্ছি রাস্তায় ফুটপাতে পুজো করবো। আজকে বাঙালি সনাতনী বাংলাদেশ না পাকিস্তান সেটাই মা সরস্বতী আজকে বাংলাদেশের কথা আমরা বলি, পশ্চিমবঙ্গ কিচ্ছু পার্থক্য নেই। মা সরস্বতী পশ্চিমবঙ্গ স্কুল থেকে বেরিয়ে ফুটপাতে আশ্রয় নিতে হচ্ছে, আমরা ফুটপাতেই পুজো করবো। এরপরে যদি সনাতনী হিন্দুরা না জাগে আর কিছু বলার নেই। বাংলাদেশ হতে আর বেশি দিন বাকি নেই পশ্চিমবঙ্গ। ভালো